আজ আমি ঔরঙ্গজেবের ধর্মনীতি নিয়ে আলোচনা করব। তাহলে আলোচনাটা শুরু করি। ঔরঙ্গজেব তার পূর্বপুরুষদের মতোই প্রজাদের অর্থনৈতিক সামাজিক উন্নতি চাইতেন। প্রজাদের স্বার্থ উপেক্ষা করে শাসন চালানো তার লক্ষ্য কখনো ছিল না। ঔরঙ্গজেব সিংহাসনে বসার পরেই প্রজাদের দুর্দশা লাঘবের জন্য রাহাদারি, পান্ডারি প্রভৃতি ৮০ রকমের কর লোপ করেন। এজন্য তার রাজকোষের লক্ষ লক্ষ টাকা ক্ষতি হলেও তিনি সেই দিকে দৃষ্টি দেননি। ঔরঙ্গজেব রাষ্ট্রের সেবায় নিজের জীবনকে উৎসর্গ করেন। তিনি তার পিতার মতো আড়ম্বর বিলাস বৈভবে জীবন কাটাননি। তার নৈতিক চরিত্র ছিল উঁচু মানের। তিনি রাষ্ট্রের অর্থ, বিলাস ও আড়ম্বর নষ্ট করেননি, কারণ খাঁটি সুন্নি হিসাবে শরীয়ত অনুসারে তিনি নিজের রাষ্ট্রের ওছি বা ট্রাস্টি বলে তিনি নিজেকে মনে করতেন। ভোর ৫টা থেকে গভীর রাত্রিবেলা পর্যন্ত তিনি রাষ্ট্রের কাজে অক্লান্ত পরিশ্রম করতেন। তিনি তার শেষ উইলে তার সব সৎকারের খরচা রাজকোষ থেকে না নিয়ে কোরআন শরীফ নকল ও টুপি সেলাই বাবদ নিজের উপার্জিত অর্থ থেকে ব্যয়ের ব্যবস্থা করেন। ঔরঙ্গজেব ছিলেন অত্যন্ত নিষ্ঠাবান সুন্নি মুসলমান। তিনি যুদ্ধক্ষেত্রেও ৫ বার নমাজ পড়তেন এবং তিনি নিয়মিত রমজান পালন করতেন। তার ব্যক্তিগত ধর্মবিশ্বাস তার রাষ্ট্রীয় নীতিকে প্রভাবিত করেছিল। তিনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলামীয় অনুশাসনগুলি কঠোরভাবে প্রয়োগ করতে থাকেন। ঔরঙ্গজেব ছিলেন হানিফার ইসলামীয় ব্যাখ্যায় বিশ্বাসী। তার আইনগুলো এজন্য হানিফার মতের সঙ্গে সঙ্গতি রেখে রচিত হয়। আকবরের যুগের হিন্দু মুসলিমকে সমদর্শিতা এবং হিন্দু মুসলিমের সমান অধিকার স্থাপনের নীতি তিনি ত্যাগ করেন। ঔরঙ্গজেবের আমলে মুঘল রাষ্ট্র অনেকটা ধর্মাশ্রিত রাষ্ট্রে পরিণত হয়। ঔরঙ্গজেব তার বৈষয়িক উন্নতির আশায় ইসলামীয় শাসন প্রবর্তন করেননি। তিনি নিজেকে ইসলামের একনিষ্ঠ সেবক মনে করতেন। সেই অর্থেই তিনি রাষ্ট্রযন্ত্রকে ইসলামের স্বার্থে ব্যবহার করেন। এজন্য তাকে প্রচণ্ড বিদ্রোহের সম্মুখীন হতে হলেও তিনি পিছু হটেননি। তিনি আপন বিশ্বাস ও নীতিতে অটল থাকেন। স্যার জেন সরকারের মতে নিষ্ঠাবান ঔরঙ্গজেব বরং তার সিংহাসন হারাতে প্রস্তুত ছিলেন, কিন্তু তিনি ধর্ম ও শাসননীতি পরিবর্তনে প্রস্তুত ছিলেন না। ঔরঙ্গজেব ইসলামের অনুশাসনগুলি মান্য করে দরবারে শিয়া প্রথা নওরোজ রদ করে দেন। সম্রাটের জন্মদিনে তুলাদান অর্থাৎ সম্রাটের দেহের ওজনের সমান সোনা রূপা দান করার প্রথা রদ করা হয়, কারণ এটি ছিল হিন্দু প্রথা। আকবরের আমল থেকে এটি চালু হয়েছিল। সম্রাট আকবরের আমল থেকে প্রতি সকালে জনসাধারণকে দর্শন দানের জন্য ঝরকা দর্শন প্রথা রদ করা হয়। ঔরঙ্গজেবের রাজত্বের ১১ বৎসরে দরবারে নৃত্য গীত নিষিদ্ধ করা হয়। দরবারে নিযুক্ত গায়ক ও বাদকদের পদচ্যুত করা হয়। অধিকাংশ গায়ক ও বাদক দিল্লি থেকে বহিষ্কৃত হয়ে লখনৌ আশ্রয় নেন। এমনকি পয়গম্বর হজরতের জন্মদিনেও ধর্মীয় সঙ্গীত নিষিদ্ধ করা হয়। আমির ওমরাহরা সঙ্গীত প্রিয় ছিলেন। তারা গোপনে গায়কদের সঙ্গীত শুনতেন। জ্যোতিষীদের দিল্লি থেকে বহিষ্কার করা হয়। তাদের বার্ষিক পঞ্জিকা তৈরি থেকে নিবৃত্ত করা হয়। মদ্যপান নিষিদ্ধ হয়। ভাং বা অন্যান্য মাদক দ্রব্যের ব্যবহারও নিষিদ্ধ হয়। জুয়া খেলা নিষিদ্ধ হয়।
মুদ্রায় কলিমা খোদাই করা নিষিদ্ধ হয়, কারণ ঔরঙ্গজেব চাইতেন না যে বিধর্মীরা মুদ্রা ব্যবহারের সময় কলিমা স্পর্শ করে। পীরের দরগায় বাতি দেয়া নিষিদ্ধ হয়। দিল্লি থেকে নর্তকী ও গণিকাদের বহিষ্কার করা হয়। ঔরঙ্গজেব এইসব নারীদের বিবাহ করে গার্হস্থ্য জীবনযাপনের পরামর্শ দেন। ঔরঙ্গজেব হিন্দুদের হোলি, দেয়ালি ও বসন্ত উৎসব নিষিদ্ধ করেন। 1669 খ্রিস্টাব্দে তিনি এক ফরমান দ্বারা হিন্দুদের মন্দির ও বিদ্যালয়গুলি ভাঙার জন্য প্রাদেশিক শাসনকর্তাদের নির্দেশ দেন। মুন্তাখাব-ই-লুবাবের মতে ঔরঙ্গজেব এই নির্দেশ দেন যে সকল নতুন মন্দির সরকারি অনুমতি ছাড়া তৈরি হচ্ছে তা ভাঙা হবে। এই মর্মে এই ফরমান জারি করা হয়। পুরাতন মন্দির ধ্বংস করার নির্দেশ পাতশাহ দেননি। 1668 খ্রিস্টাব্দে হিন্দু ধর্মমেলা যাত্রা বন্ধ করা হয়। এই আদেশগুলি কার্যকরী হচ্ছে কিনা তা দেখার জন্য মুহাতাসিব নামে এক শ্রেণীর কর্মচারী নিয়োগ করা হয়। এই কর্মচারীরা সম্রাটের নির্দেশগুলি কার্যকরী করার দায়িত্ব পায়। সিংহাসনে বসার 17 বছরে 1679 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব অমুসলিমদের উপর জিজিয়া কর ধার্য করেন। এছাড়া অপর এক ফরমান দ্বারা হিন্দু, কেরানি, পেশকার, কানুনগো প্রভৃতিকে চাকরি থেকে বহিষ্কার করে এই সকল পদে মুসলিম কর্মচারী নিয়োগ করা হয়। হিন্দুদের সতীদাহ প্রথা নিষিদ্ধ করা হয়। রাজপুত ছাড়া অন্য হিন্দুদের জিম্মি বা দ্বিতীয় শ্রেণীর বিধর্মী নাগরিক হিসাবে পালকি বা ঘোড়ায় চড়া নিষিদ্ধ করা হয়। ঔরঙ্গজেব হিন্দুদের বিরুদ্ধে ধর্মীয় অনুশাসনগুলি কাগজে কলমে সীমাবদ্ধ রাখেননি, হাতে কলমে প্রয়োগ করেন। তার ফরমান অনুসারে বহু হিন্দু মন্দির ভেঙে ফেলা হয়। অখ্যাত মন্দির কত সংখ্যক ভাঙা হয় তা সঠিক জানা যায় না। শুধুমাত্র রাজপুতনায় 240টি মন্দির ধ্বংস করা হয়। গুজরাটের বিখ্যাত সোমনাথ মন্দির, বারাণসীর বিখ্যাত বিশ্বনাথ মন্দির এবং মথুরার কেশবরায় মন্দির ধ্বংস করা হয়। মথুরার নাম বদলে ইসলামাবাদ রাখা হয়। মন্দির ভাঙার কাজের তদারকির জন্য মথুরায় মুসলিম বণিকদের মালের উপর 2.5% শুল্ক ধার্য করেন এবং হিন্দু বণিকদের পণ্যের উপর শতকরা 5% শুল্ক ধার্য করেন। পরে মুসলিম বণিকদের উপর শুল্ক লোপ করা হয়, কিন্তু হিন্দু বণিকদের উপর শুল্ক অক্ষুণ্ণ রাখা হয়। সরকারের উচ্চ ও দায়িত্বপূর্ণ পদ থেকে ধীরে ধীরে রাজপুতদের বিতাড়ন করা হয়। হিন্দুদের ইসলামে ধর্মান্তকরণে উৎসাহ দেয়া হয়। আকবর তার ধর্মসহিষ্ণু ও সমদর্শী নীতির দ্বারা মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। স্যার জে.এন. সরকারের মতে ঔরঙ্গজেব আকবরের এই সমন্বয়বাদী জাতীয় নীতি ছেড়ে ভারতবর্ষকে ইসলামীয় রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করে মহা ভুল করেন। এজন্য তাকে দীর্ঘ জীবন ধরে বিদ্রোহের সম্মুখীন হতে হয়। মুঘল সাম্রাজ্যের ভিত্তি এর জন্য দুর্বল হয়ে যায়। যদিও সম্রাট ঔরঙ্গজেব গভীর বাস্তব বুদ্ধির লোক ছিলেন, তার ধর্মান্ধতা তার বাস্তব বুদ্ধিকে আচ্ছন্ন করে। ভারতের বহু ধর্মীয় ও বহু সম্প্রদায়গত সমাজে কোনো একটি ধর্মের প্রাধান্য কোনো রাষ্ট্র ব্যবস্থা সমর্থন করলে সেই রাষ্ট্রের ঐক্য ও স্থিতি দুর্বল হবে একথা সম্রাট বুঝতে চাননি। সম্রাট এতই ধর্মান্ধ ছিলেন যে তিনি দক্ষিণের শিয়া রাজ্যগুলিকে ধ্বংস করেন এবং গুজরাটের ইসমাইলি বোহরাদেরও নির্যাতন করেন। শিখ গুরু তেগ বাহাদুর তার ধর্মান্ধতার বলি হন। তার নীতির বিরুদ্ধে জাট, সতনামি, বুন্দেলা, শিখ, রাজপুত ও মারাঠারা অস্ত্র ধরে। সারা জীবন সম্রাট যুদ্ধ করে হতাশাগ্রস্ত অবস্থায় 1707 খ্রিস্টাব্দে দেহত্যাগ করেন। ঔরঙ্গজেবের ধর্ম হিন্দু নীতির দ্বিতীয় মূল্যায়ন
অধুনা গবেষকরা করছেন। এই গবেষণার আলোকে তার ধর্মনীতির উপর নতুনভাবে আলোকপাত করা হচ্ছে। প্যাটসিভান স্পিয়ার মন্তব্য করেছেন, আকবরের নীতির সঙ্গে ঔরঙ্গজেবের নীতির প্রভেদ এই ছিল যে ঔরঙ্গজেব সচেতনভাবে হিন্দুদের প্রতি সহিষ্ণুতা দেখাতেন না এবং তাদের কখনো সমমর্যাদা দিতেন না, কিন্তু তার তথাকথিত মন্দিরের ধর্মীয় অসহিষ্ণুতা হলো একটি শত্রুভাবাপন্ন কিংবদন্তি, যা বারাণসীর মন্দিরের স্থানে মসজিদ নির্মাণের মতো দু একটি প্রক্ষিপ্ত ঘটনার উপর গড়ে উঠেছে। জাহিরুদ্দিন ফারুকী নামে এক গবেষক সম্প্রতি প্রকাশিত তার গবেষণা গ্রন্থে ঔরঙ্গজেবের ধর্মনীতির বিস্তৃত ব্যাখ্যা করেছেন। তার মতে ঔরঙ্গজেব হানিফার ইসলামী ব্যাখ্যা অনুরাগী ছিলেন। হানিফার মত অনুসারে মুসলিম রাষ্ট্রে অমুসলিমদের জীবন, ধর্ম ও সম্পত্তির নিরাপত্তার বিধান আছে। ঔরঙ্গজেব সাধারণভাবে হিন্দু নির্যাতন নীতি নেন এরকম কোনো প্রমাণ নেই। দ্বিতীয়ত, হানিফারের নির্দেশ আছে যে মুসলিম রাষ্ট্রে পুরাতন মন্দির থাকতে পারে, নতুন মন্দির নির্মাণ করা যাবে না। ঔরঙ্গজেব তার বেনারস ফরমানে স্পষ্ট নির্দেশ দেন যে পুরাতন মন্দির অক্ষত থাকবে, নতুন মন্দির নির্মাণে অনুমতি দেয়া হবে না। স্থানীয় কর্মচারীরা অতিরিক্ত উৎসাহবশত ও ধর্মীয় অনুদারতার জন্য পুরাতন মন্দির ধ্বংস করে। ও দ্বিতীয়ত, ঔরঙ্গজেব তার রাজত্বের প্রথম 12 বছর কোনো গোড়া ধর্মীয় নীতি নেননি। তিনি তার পূর্বপুরুষদের সহিষ্ণুতা ও সমদর্শী নীতি নিয়ে চলেন, কিন্তু তিনি লক্ষ্য করেন যে এই নীতির সুযোগ এক শ্রেণীর হিন্দু স্বাধিকার প্রমত্ত হয়েছে এবং কেন্দ্রের মুঘল শক্তিকে অমান্য করছে। গুজরাটে হিন্দুরা এই প্রদেশে মসজিদ নির্মাণে বাধা সৃষ্টি করে বলে আদাব-ই-আলমগীর থেকে জানা যায়। এছাড়া দিল্লি ও আগ্রার সন্নিহিত অঞ্চলে সতনামী বিদ্রোহ এবং রাজপুতদের সতনামী সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠতা সম্রাটের দৃষ্টি এড়ায়নি। এই পটভূমিকায় ঔরঙ্গজেব হিন্দুদের বিদ্রোহী মনোভাব সংযত করার কথা ভাবতে থাকেন। ইতিমধ্যে দক্ষিণে শিবাজির অভ্যুত্থান ও তার হিন্দু রাজ্য প্রতিষ্ঠার সংকল্প সম্রাটকে চমকিত করে। এই পরিস্থিতিতে তিনি তার মন্দির নির্মাণ সম্পর্কীয় ফরমান জারি করেন। ঔরঙ্গজেব সাধারণভাবে হিন্দু বিদ্বেষী ছিলেন না। বারাণসীতে ঔরঙ্গজেবের আরও 2টি ফরমান পাওয়া যায়। তাতে তিনি ব্রাহ্মণদের নিষ্কট জমি দেওয়ার জন্য রাজা রামসিংহকে অনুমতি দেন। ঔরঙ্গজেব কখনো বলপূর্বক ধর্মান্তকরণের চেষ্টা করেননি। এ কাজ তিনি সমর্থন করতেন না। 2-1টি ক্ষেত্রে রাজনৈতিক কারণে ব্যতিক্রম ঘটে। ঔরঙ্গজেবের অধীনে বহু হিন্দু সরকারি চাকুরি করতেন। তিনি দুর্নীতিপূর্ণ হিন্দু রাজস্ব কর্মচারীদের বরখাস্ত করার জন্য 1671 খ্রিস্টাব্দে ফরমান জারি করেন। তিনি হিন্দুদের সঙ্গে মুসলিম রাজস্ব কর্মচারী নিয়োগ করে রাজস্ব বিভাগে সমতা আনেন, কারণ হিন্দু কেরানিরা মুসলিম সেনা ও কর্মচারীদের মাইনা দেওয়ার সময় বহু অসুবিধার সৃষ্টি করত। ঔরঙ্গজেব তার সরকারি পদ থেকে প্রকৃতপক্ষে আফগান ও পাঠানদের যতদূর সম্ভব বহিষ্কার করেন। আফগানদের বহিষ্কার করার পর তিনি রাজপুত, সৈয়দ ও মুঘলের সাহায্যে প্রশাসন চালু রাখেন। যশবন্ত সিংহ দারাশিকোর পক্ষ নিলেও তিনি তাকে ক্ষমা করে স্বপদে বহাল করেন। জয়সিংহ, রামসিংহ প্রভৃতি হিন্দুরা তার অধীনে উচ্চপদে ছিলেন। ঔরঙ্গজেবের সমকালীন লেখক কেবলরামের রচনা থেকে জানা যায় যে আকবরের আমলে রাজা বা রায় উপাধারী হিন্দু অভিজাতের সংখ্যা ছিল। জাহাঙ্গীরের আমলে রাজা বা রায় উপাধারী হিন্দু অভিজাতদের সংখ্যা ছিল 66, শাহজাহানের আমলে 80 এবং ঔরঙ্গজেবের আমলে ছিল 61। আইনে আকবরী ও পাতশাহনামা থেকে জানা যায় যে আকবরের আমলে 5000 থেকে 500 মনসবের সংখ্যা ছিল 247।
জাহাঙ্গীরের আমলে ৫,০০০ মনসবের সংখ্যা ছিল ২৩৯। শাহজাহানের আমলে ৫,০০০ থেকে ৫০০ মনসবের সংখ্যা ছিল ৫৬৩। ঔরঙ্গজেবের আমলে ৫,০০০ ও ৫০০ মনসবের সংখ্যা ছিল ৫০৮। এর মধ্যে আকবরের আমলে হিন্দু মনসবদার ছিল ৩২ জন, জাহাঙ্গীরের আমলে ৫৬ জন, শাহজাহানের আমলে ৫৬৩ জনের মধ্যে হিন্দু ছিল ১১০ জন এবং ঔরঙ্গজেবের আমলে হিন্দু মনসবদারের সংখ্যা ছিল ১০৪ জন। টমাস আর্নল্ড বলেছেন যে দরিদ্র লোকেদের প্রতি ঔরঙ্গজেব সর্বদাই সদয় ছিলেন। ঔরঙ্গজেবের জিজিয়া কর পুনঃপ্রবর্তন সম্পর্কে বিভিন্ন যুক্তি দেখানো হয়। ঔরঙ্গজেবের সমালোচকরা এই কর স্থাপন করার মধ্যে তার ধর্মান্ধতা দেখেন, কিন্তু সিংহাসনে বসার ১৭ বছর পর্যন্ত ঔরঙ্গজেব এই কর স্থাপন করেনি। যদি তিনি ধর্মান্ধতাবশত এই কাজ করেন তাহলে ১৭ বছর অপেক্ষা করার কোনো কারণ ছিল না। দ্বিতীয়ত, যেহেতু অমুসলিমরা সেনাদলে যোগ দিত না, সেহেতু তাদের সামরিক দায়িত্ব থেকে অব্যাহতির দরুন জিজিয়া দেওয়ার প্রথা চালু করা হয়। জিজিয়া কোনো বৈষম্যমূলক কর ছিল না। অমুসলিমদেরও তাদের ধর্মীয় অধিকার বজায় রাখার জন্য জিজিয়া দিত এমন কথা নয়। তৃতীয়ত, এক্ষেত্রে ঔরঙ্গজেবের বিরুদ্ধে বলা যেতে পারে যে রাজপুতরা মুঘল রাষ্ট্রে সামরিক কাজ করত, তাহলে তাদের উপর কেন জিজিয়া ধার্য করা হয়? এই বিষয়ে ঈশ্বর দাস নাগর নামে সমকালীন লেখক বলেছেন, ঔরঙ্গজেবের দরবারে উলেমারাই প্রথম জিজিয়া কর স্থাপনের সিদ্ধান্ত নেন। ঔরঙ্গজেব নিজেকে ইসলামের রক্ষক বলতেন। তিনি মৌলবাদীদের সাহায্যে সিংহাসনে নিজেকে প্রতিষ্ঠিত করেন। সুতরাং তার পক্ষে এই চাপের কাছে নতি স্বীকার করা ছাড়া উপায় ছিল না। তাছাড়া তিনি প্রায় ৮০ রকম বাড়তি কর লোপ করে দেন। সেক্ষেত্রে রাজকোষের ক্ষতিপূরণের জন্য জিজিয়া ধার্য করা অর্থনৈতিক দিক থেকে অন্যায় ছিল না। জিজিয়ার হার ছিল খুবই কম এবং এটি দিতে প্রজাদের তেমন কোনো কষ্ট হতো না। এই কর বহু কিস্তিতে আদায় হতো। জিজিয়া অমুসলিমদের ধর্মান্তরিত করার উদ্দেশ্যে প্রবর্তিত হয় একথা বলা চলে না। এ সম্পর্কে মানুচ্চির মন্তব্য ভিত্তিহীন। এই সকল তথ্যের ভিত্তিতে ঔরঙ্গজেবের ধর্মনীতি সম্পর্কে স্যার জে.এন. সরকারের ব্যাখ্যা এখন অনেক গবেষক গ্রহণ করেন না। ঔরঙ্গজেবের নীতির সমর্থনে যতই যুক্তি থাকুক, তিনি আকবরের সমদর্শী নীতি থেকে বিচ্যুত হন এতে সন্দেহ নেই। তিনি ভারতে মুসলিম রাষ্ট্র স্থাপনের লক্ষ্য নেন। তার ফলে হিন্দুদের মধ্যে যে আতঙ্ক দেখা দেয় তা বিদ্রোহে পরিণত হয়। ঔরঙ্গজেব তার সারা জীবন এই বিদ্রোহ দমনে ব্যয় করেন।